শৈশব হারিয়ে গেছে তাদের। সকলের মনে একটাই ভয়, দুমুঠো খেয়ে পড়ে বাঁচতে হবে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সকলে? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। রাজু আনিমা পরিবারের একটা নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। ভাবলেই অবাক লাগে, বিপন্ন আজ সুন্দরবনের শিক্ষা ব্যবস্থা। যখন তাদের জায়গা হওয়া উচিত ছিল উন্মুক্ত খেলার মাঠ, স্কুলের সামনে সকলে মিলে হুটোপাটি করা, তখন তারা ব্যস্ত জীবিকার সন্ধানে। বাবা মায়েদের দেখে দেখে তারা অভ্যস্ত হয়ে গেছে, তারা বুঝতে শিখে গেছে এখনই জীবনের কঠিন বাস্তবতা। আজ শহরের একটা বাচ্চা ফেলে ছড়িয়ে নষ্ট করছে কত শখের জিনিসপত্র। ঠিক তখনই সুন্দরবনের অন্য প্রান্তে তাকালে মনে হবে, সত্যিই কি আমাদের দেশ এগিয়েছে? সত্যিই আমরা শিক্ষিত হয়েছি, উন্নত হয়েছি? এইসব শৈশবগুলোকে তো আমরা নিরাপত্তা দিতে পারিনি। আমরা ফিরিয়ে দিতে পারছি না তাদের শৈশবের দিন, তাদের ছেলেবেলা। চারিদিকে এত আয়োজন, এত ধুমধাম, সবই যে বৃথা ওদের ছাড়া। সকলেরই ভেবে দেখার সময় এসেছে, সত্যিই কি গ্রামের শিক্ষা পরিকাঠামো উন্নত হয়েছে? সকলেই সমান শিক্ষার অধিকার পাচ্ছে কি? যাদের সত্যি অর্থেই প্রয়োজন তাদের কাছে কি পৌঁছাচ্ছে সরকারি পরিষেবা? তাই যদি হবে, তাহলে এত এত বাচ্চা কেন নদীকেই বেছে নিয়েছে তাদের জীবিকা হিসাবে? কেন তারা স্কুলে যেতে পারছে না? সত্যিই ভেবে দেখার সময় এসেছে আমাদের। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো আমার তরফ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা।